তো যারা অঙ্গনারী বা সহায়িকা কর্মী বা সুপারভাইজার অঙ্গনারী সুপারভাইজারের জন্য আবেদন করছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, মন দিয়ে দেখতে থাকো। তাহলে কি বলছে এখানে? বলছে যে অঙ্গনারী সহায়িকা পদে আবেদন শুরু হয়ে গেছে, বিভিন্ন জেলাতে ফর্ম ফিল আপের মাধ্যমে অফলাইনে আবেদন চলছে, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। আবার কিছু জেলাতে অনলাইনেও আবেদন জমানো হচ্ছে। তাহলে ইতিমধ্যে কিন্তু তোমরা বুঝতেই পারছো পদের নাম। তাহলে দেখে না, পুরো ভিডিওটা একদম কেটে দেখো না, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী সহায়িকা থেকে অঙ্গনারী কর্মী পদোন্নতি আবেদন বর্তমানে চলছে এবং এর জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আগে এই নিয়মটি সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাস ছিল, বর্তমানে কেন্দ্র সরকার নিয়ম করেছে উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, তাহলে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাদেরকে অবশ্যই হতে হবে। কোন কোন জেলায় হচ্ছে 23টা জেলা একটু দেখে নাও এক ঝলকে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, তোমার এই সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। আর কে কোন জেলায় আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, এই সমস্ত জেলা থেকে কিন্তু তোমরা ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করতে পারবে। কীভাবে করে সব বলে দিচ্ছি। ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রভৃতি এলাকায়। মহিলা শিশু উন্নয়ন বিভাগ অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের নিয়োগ 2024-এ প্রকাশ করেছে এবং মোটামুটি এখানে তোমাদের শূন্যপদ রয়েছে 36,000 মতো। শূন্যপদগুলো সুপারভাইজার পদের জন্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2024 সালের জানুয়ারিতে প্রকাশিত হবে বলে আশা হচ্ছে। নিয়োগ, এবার নিয়োগের নাম অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2024, মোট শূন্যপদ। এখানে তোমার 36,000 আবেদনের মোট। অনলাইন আবেদনের শেষ তারিখ তোমরা বলে দেবো, আমি তোমাদেরকে ওয়েবসাইট দিয়ে দিলাম, আবেদনের শেষ তারিখ আমি জানিয়ে দেবো। এবার আসি তোমাদের অবস্থা। শূন্যপদের সংখ্যা রাজস্থানের অঙ্গনারী তোমাদের 1500, কর্ণাটক অঙ্গনারীর নিয়োগ 1200, তামিলনাড়ু অঙ্গনারীর নিয়োগ 1000। এবার আসি তোমাদের কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে ভোট শেষ হলেই কিন্তু তোমাদের মোটামুটি অঙ্গনারী পরীক্ষার ফর্ম বেরিয়ে যাবে। এবার তোমাদের চলে আসি অসমের অঙ্গনারী কত হচ্ছে 700, পাঞ্জাব অঙ্গনারী হচ্ছে 600, হরিয়ানার অঙ্গনারী নিয়োগ 400, জম্মু কাশ্মীরের মোটামুটি 300। এবারে তোমাদের নেক্সট অর্থাৎ যেটাতে উত্তরাখণ্ডের অঙ্গনারী নিয়োগ 200, হিমাচল প্রদেশের অঙ্গনারী নিয়োগ 150, গোয়া অঙ্গনারী নিয়োগ 50, কেরালায় অঙ্গনারী নিয়োগ 500। তাহলে বুঝতেই পারছো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা স্কিপ করো না, তারা চ্যানেল নতুন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পশ্চিমবঙ্গের অঙ্গনারী নিয়োগ মোট 1300, গুজরাট অঙ্গনারী 700। এবারে বিহারে অঙ্গনারী নিয়োগ 1100, মধ্যপ্রদেশে অঙ্গনারী নিয়োগ 1000, অন্ধ্রপ্রদেশে অঙ্গনারী নিয়োগ 800। তাহলে বুঝতে পারছো তোমাদের প্রত্যেকটা জেলা ভিত্তিক বিভিন্ন দেশ ভিত্তিক কিন্তু এই অঙ্গনারী নিয়োগ চলে থাকে। এবার আসি বর্তমানে একজন অঙ্গনারী সহায়িকা মাসে 6,300 টাকা ভাতা পান এবং একজন অঙ্গনারী কর্মী মাসে 8,250 টাকা ভাতা পান। তবে সম্প্রতি খুশির খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের জন্য মাসিক ভাতা বৃদ্ধি করেছেন। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, তোমরা কাজে ভিডিও স্কিপ করো না, পুরো প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওটাকে। ঠিক আছে, এপ্রিলে 2024 থেকে বর্ধিত হারে ভাতা পাবেন অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা। অঙ্গনারী কর্মীদের মাসিক ভাতা 750 টাকা বাড়ানো হয়েছে, অঙ্গনারী কর্মীদের মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। সুতরাং এপ্রিল 2024 থেকে অঙ্গনারী সহায়িকা 6,800 টাকা বেতন পাবে। একজন অঙ্গনারী কর্মী মাসে 9,000 টাকা পর্যন্ত ভাতা পেতে পারে, অর্থাৎ প্রচণ্ডটা মোটা অঙ্কের টাকা পাবে। অঙ্গনারী কর্মী মোট 15,000, অঙ্গনারী সহায়িকা 21,000 নিচ্ছে। মোট শূন্যপদ টোটাল 36,000 মোট শূন্যপদ। বুঝতেই পারছো কতটা তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। কাজে তোমরা ভিডিও স্কিপ করো না, প্রচুর তোমরা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। এবার কোন কোন জেলার থেকে তোমরা লিঙ্ক ডাউনলোড করবে, কীভাবে করবে সব আমি পরের ভিডিওতে বলে দেবো। কাজেই তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখো। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কিন্তু মোটামুটি ভোটের পরেই কিন্তু তোমাদের ফর্ম ছেড়ে দেবে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের এই সমস্ত জেলা থেকে ফর্ম ফিল আপ চালু হবে ভোটের পরেই। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলা কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে। কাজেই ভিডিও স্কিপ করো না, পুরো মন দিয়ে দেখো। দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অর্থাৎ প্রভৃতি জেলায় ফর্ম চালু হবে। মালদা, এই সমস্ত জেলায় কিন্তু
মোটামুটি চালু হয়ে যাবে। কাজেই কিন্তু তোমরা ভালো করে ভিডিওটা স্কিপ করো না। 18 বছর থেকে কিন্তু তোমাদের সর্বোচ্চ 35 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিটি বয়সের জন্য ছাড় পাবে না, অর্থাৎ এসসি ওবিসির জন্য 2-3 বছর করে এক্সট্রা থাকবে। শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীর ন্যূনতম উচ্চ পাস হতে হবে, আগে এই নিয়মটি ছিল না। তোমাদের তাহলে একটা কথা পরিষ্কার যে তোমাদের উচ্চ মাধ্যমিক কিন্তু পাস না হলে আবেদন তোমরা করতে পারছো না। বুঝতেই পারছো কতটা ভিডিওটা একদম ইম্পর্টেন্ট। বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ভিডিওটা। তাহলে এখানেই শেষ করলাম। তো বাই বাই।